দৌড়াও, হারামের পিছনে দৌড়াও। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তো তোমার রিজিক দান করলাম এত সুন্দর করে, মায়ের পেটে তোমার রিজিকের ব্যবস্থা করলাম, অথচ দুনিয়ায় আসার পরে তোমার এই ইয়াকিন কোথায় গেল যে আমি আল্লাহ তাআলা তোমার রিজিক পৌঁছাতে পারবো না? আমি আল্লাহ তাআলা তো তোমার রিজিক সব সময় চিন্তা ফিকির করি যে আমি আল্লাহ তাআলা তোমার রিজিককে সুন্দরভাবে পৌঁছাবো, অথচ তুমি আমি মালিককে বুঝে আসছো। যখন তুমি দুনিয়াতে সংসার হয়ে যায়, হওয়ার পর তুমি চিন্তা করো, হায় রে এখন আমার রিজিকের শর্ট, আমি সুদের পেছনে দৌড়াই। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যতই দুনিয়াতে নাফরমানি করো তোমার ঠিকানা ওখানেই শেষ না, তবে তুমি মনে রাখো তুমি একদিন আমার কাছে আসতো। সুন্দরভাবে একটা মেসাল দিলে বুঝতে পারবেন যে দুপুরবেলা খাবারের সময় স্বামী আর স্ত্রী খাবার খেতেছে, এমন সময় মোবাইলে হঠাৎ করে মিস কল। কে তুমি মিস কল দিলা? বলতেছে যে আমি তোমার নতুন বিয়াই, নতুন মোবাইল লইছি তো এই কারণে একটা মিস কল দিয়ে টেস্ট করলাম। তো বলতেছে সুন্দর কথা, নতুন মোবাইল লইছো, মিস কল দিছো, এখন তুমি কোথায়? বলে তোমার দরজার সামনে। এই কথা শোনার পর জিব্বায় কামড় দিয়ে বিবিকে জিজ্ঞেস করে, ও বিবি ফ্রিজের ভিতরে কি কোনো বস্তু আছে? যে নতুন বিয়াই আসছে, যদি মেহমানদারি না করাই তাইলে তো মান সম্মান থাকবে না। এখন বিবি বলে, না এখন কি করার, যাও পুকুরে যাও, পুকুরে যাও বড় মাছটা ধরে নিয়ে আসো, আর ওই মাছটা ধরে আনার পরেই তারা মেহমানদারি করাবো, নয়তো তো মান সম্মান থাকবে না। বাড়িতে যে নতুন জামাই, নতুন বিয়াই বাড়িতে যায় মেয়েটাকে খোটা দিবে। তো যখন ওই লোক মাছ ধরার জন্য গেল, পুকুরে যাওয়ার পর কপাল বড় মন্দ, চোখ থাকতে অন্ধ, বিসমিল্লাহ ছাড়াই জালটা যখন পুকুরে মারলো, মারার পর একটা বিশাল মাছ জালের ভিতরে আটকে। যখন জালটাকে আস্তে আস্তে টানা শুরু করলো, আর ওই মাছটাও আস্তে আস্তে উপরে আসতে আসতে এক সময় ফাঁক দিয়ে মাছটা চলে গেল। চলে যাওয়ার পর পুকুরের ওই পাশে যায় মালিককে দুইটা ঠোঁট বাসায় মিসকল দিয়ে বলে, ও মালিক আমি তো পুকুরের এই মাথায় এসে গেছি। তো মালিক আবার ঘুরে যায় পুকুরের ওই মাথায় যায়, যখন জাল মারলো, মারার পর মাছ আবার ফাঁক দিয়ে চলে গেল। এবার মালিকের মেজাজটা গেল গরম হয়ে, তিনি ডাক দিয়ে বলেন, ও মাছ তুমি আজকে আমি মালিকের সাথে ফাঁকিবাজি দাও, চিন্তা করো না। তুমি একটা কথা শুনে রাখো, এই চার দেয়ালের, পুকুরের চার দেয়ালের বাইরে তুমি কোনোদিন যাইতে পারো না। তুমি যখন, তবে একটা কথা স্মরণ রাখো, তুমি যখন ছোট ছিলা আমি মালিক তোমাকে চাইলেই টিপ দিয়ে ব্যাখ্যায় ফেলতে পারতাম, কিন্তু আমি মালিকটা করি নাই। তোমার ছোট্ট থাকতে আদার খাওয়ায় খাওয়ায় আমি মালিক তোমার বড় বানাইছি। এখন তুমি বড় মাছ হয়ে গেছো, বড় মাছ হয়ে মালিকের সাথে গাদ্দারি করো। আর তবে তুমি এই কথা চিন্তা করো না যে তুমি ছোট থেকে বড় হয়েছো আমি মালিকের আদরে, আর এখন বড় হয়ে মালিকের সাথে গাদ্দারি করো। তবে তুমি এই বিষয়ে একমত থাকো যে কোনোদিন তুমি পুকুর থেকে বের হতে পারবে না। তবে হে মাছ শোনা রাখো, আমি আজকে ছোট মাছ নিয়ে বাড়িতে যাইতেছি, তবে আর আগামীকালকে আমি বাজার যাব, অথবা আজকেই বাজারে যাব। বাজারে গিয়ে একটা লোহা কিনবো, তাকে আমি ব্যাকা করবো, কামার দোকানে নিয়ে বাঁকা করার পর তার ভিতরে একটা রশি বাঁধবো, আর বাজার থেকে একটা বাসার আগা কিনবো। কেনার পর ওই যে রশি আর বাঁশের সাথে বেঁধে তার ভিতরে আমি কিছু খাবার দিয়ে আমি এই পুকুরের মাঝখানে ফালাবো। হে মাছ তুমি শোনো রাখো, যখন পুকুরের মাঝখানে ফালাবো, তুমি মাছ যখন এই আদারটাকে খেতে আসবা, তখন তুমি বসির ভিতরে আটকে যাইবা। আর যখন তুমি আটকে যাইবা, তখন আমি মাছ তোমাকে আস্তে আস্তে টেনে উপরে আনবো। আনার পর তোমার জন্য বাজারের সবচেয়ে দামি যে একটা বডিটা আছে ওইটা আমি কিনে আনবো। দাঁড়ালো একটা বডিটা কিনে এনে তোমাকে পিস 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 করে, আমি মালিক এখানে ক্ষান্ত হব না, তোমাকে পিস 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 করার পর আমি তোমাকে গরম তেলের ভিতরে বাঁচবো। বাজার পর আমি মালিক এখানে ক্ষান্ত হব না, আমি মালিক তোমাকে বাজার পর আমি তোমাকে খেয়ে ফেলবো।
খাওয়ার পর আমি মালিক, আমার মালিকের ভিতরে এমন একটা মেশিন আছে যে মেশিনের কারণে আমি মালিকের পেটের ভিতরে এমন একটা মেশিন আছে যে মেশিনে তোমাকে একেবারে ফিনিশ করে ফেলবে, তারপর আমি মালিক তোমাকে নিয়ে ময়লার স্থানে ফেলে দিয়ে আসবো। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, দুনিয়াতে যখন তুমি ছোট্ট ছিলে আমি মালিক মারতাম তোমাকে মেরে ফেলতে, আমি মালিক তোমাকে মারি নাই, আস্তে আস্তে সুন্দর করে আমি মালিক আদর করে করে তোমাকে বড় বানিয়েছি। বড় বানানোর পর আমি আল্লাহ তাআলা তোমাকে যুবক নামে পরিণত করেছি। এখন তুমি আমি মালিকের সাথে গাদ্দারি করো, তুমি ভাবছো আমি মালিক কিছু করতে পারি না, না না না। তবে তুমি শুনে রাখো, কোনোদিন তুমি আমি মালিক থেকে পালায়া কোথাও যাইতে পারবে না। আমি মালিক তোমাকে এমনভাবে আঁকড়ে ধরবো যখন তুমি তোমার কোনো ক্ষমতা থাকবে না। আমি আল্লাহ তাআলা তোমার মৃত্যুর পর, যখন তোমার মৃত্যু এসে যাবে, আমি মালিক তোমাকে ডেকে নিব। আমি আল্লাহ তাআলা যে তোমার